আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমার দেখে বুঝতে পারতেছো না আমি কেমন আছি? সুপার আছি, সুপার। তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। আল্লাহ সবকিছু মিলে আমার ভালোই রাখছে। তা কোত্থেকে আসলা? ও, তুমি তো জানোই বন্ধু, আমি অনেক ব্যস্তর মধ্যে থাকি। এই যে বাইং হাউসে যাচ্ছি, একটা মিটিং আছে আমার। তো এখন কাজ কাম কি করো? আমি তো আর চাকরি বদলাই নাই, আগে যেটা করতাম ওইটাই করতেছি। হে আল্লাহ, এই জামানায় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে তোমার এই অল্প বেতনে চলে? হ্যাঁ, আমার মতো বিকল্প কিছু করো, 2 হাতে টাকা কামাবা। আসলে বন্ধু, আমারও তো টাকা পয়সার দরকার নাই। যার জীবনে চাহিদা যত কম, তার জীবনে সুখ তত বেশি। সংসারে তো আর তেমন কেউ নাই, মা আর ছোট বোন। তারপরে নিয়ে সৎভাবে 2টা ডাল ভাত খেয়ে দিতে পারলেই বাস। ইসি রে, এই যে বাঙালির একটাই কথা, ডাইল ভাত ডাইল ভাত ডাইল ভাত। ডাইল ভাত খাইতে খাইতে তোমার শরীরের কলকব্জা তো ঢিলা করে লাইছো, তোমার তো অসুখ হয়ে যাবে। তুমি তো এখন অবিবাহিত, সামনে তোমার বিয়ে করতে হবে না? তখন বই না বাসায় কি করবা? আমরা তো উত্তম পরিকল্পনাকারী, উনি একটা নিজের ব্যবস্থা করে দেবে। সেই ছোটবেলা থেকে, মানে স্কুল লাইফ থেকে তোমার এইসব কথা শুনতে 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 আমি অভ্যস্ত হয়ে গেছি। তোমার লাইফ, তুমি কি করবা, তোমার মর্জি। আমার আজান দিতেছে, চলো মসজিদ দেয়, একসাথে 2জন জামাতের সাথে নামাজটা আদায় করো। না 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 বন্ধু, আজকে না, আমি অনেক ব্যস্ত, জানো না। মিটিং এ যে চাপ, এখন যদি টাইম মতো না যায় আমার অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, বিশাল বড় লস হয়ে যাবে। তার মধ্যে যে দেখো গাড়িটা বসে আছে, ড্রাইভারটা যে কোথায় গেল, এখন কেমন লাগে। আর একদিন তুমি যাও, আমি করবো না। আশ্চর্য, মানে ড্রাইভার যাওয়ার সময় না, এগুলো খামাখা বেতন দিই। আল্লাহ জানে গাড়ি কাজ। কি বলো এটা? আই, তুই শেষ দিলি কারে? হ্যাঁ, আমি কই না তো, এটা তোমার অভ্যাস। ও অভ্যাস, অভ্যাস তো দেখি তো কি অভ্যাস। আমার সামনে শীষ বাজা, দেখি তোর কি অভ্যাস। জি, আমি দুঃখিত, আসলে নামাজের সময় হয়ে গেছে তো, তাড়াহুড়ো করে যেতেছিলাম, সেজন্য খেয়াল করিনি। এই মিয়া, শুধু কি নামাজ পড়লেই হবে? এতে কি টাকাটা হবে না? নামাজের জন্য তার দিন দুনিয়া ভোলা যাবে না। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি যাই। আরে মিয়া, যাইবে তো ভালো কথা, চোখ কান খুলে রেখে যাইতে পারেন না? হ্যাঁ, নামাজের অজুহাত দিয়ে আর কয়দিন চলবেন? আপনার যে কার্যকলাপ দেখতেছি, কয়দিন পর পাবলিক তো জুতা দিয়ে পিটাইবো। এই, আপনার না নামাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাইতেছে, তাহলে হাবলার মতো দাঁড়ায় আছেন কেন? যান। জি, আপনার ধন্যবাদ। কোথা থেকে যে আসে এসব ফালতু চত্বর। দোস্ত, একটা জিনিস খেয়াল করছস? কি জিনিস? এই যে পোলাটারে তুই এত ঝাড়লি, এত বাস দিল, এত তোর দিকে ফিরাও তাকাইলো না, মাটির দিকে তাকায় সহ্য করে চলে গেল। তাতে আমার কি? তোর কি মানে? তোর কি মনে হচ্ছে না ও তোকে একটুও পাত্তা দিল না? তুই কি আমার ইগো হার্ট করতে চাইতেছস? তোর ইগো হার্ট আমি কি করব? তোরে ইনসাল্ট দেখে তো আমারই ইগো হার্ট হয়ে গেছে। তাইলে তোরা দেখা লইতে হইব। চল।
আজকে ওর খবর আছে। তুই কি খবর করবে খুব ভালো করেই জানা আছে আমার। এত গলাবাজি করিস না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আই ভদ্রলোক। আমার বলতেছেন? জি মহাশয়, আমি আপনাকেই বলতেছি। জি বলেন। কই যান? নামাজ পড়তে চাইতেছি। এভাবে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট না করে আপনিও নামাজ পড়েন। আল্লাহ তাআলা সবার জন্য নামাজ ফরজ করছে। এত আমার জ্ঞান দিতে হইব না, ঠিক আছে? এসব আমি ভালো মতোই জানি। বেয়াদবি মাফ করবেন, জানলে আরো বেশি বেশি কায়েম করা উচিত। তো নামাজ পড়া মনে যেতে কি চাইবেন শুনি? সমস্ত মানব জাতির জন্য দোয়া করুন। তো আপনার এই সমস্ত মানব জাতির মধ্যে কি আমিও আছি? জি অবশ্যই আপনি আছেন। ওই মিয়াই, আমার দেখলে কি ফকিন্নি মনে হয়? হ্যাঁ, আমি কি ফকিন্নির বংশধর? খবরদার, আপনার এই মনে যেতে না ভুলে আমার ডাকবেন না, বুঝছেন? এবার যান এখান থেকে, যান। কি রে বন্ধু, কেমন দিলাম? একদম ফাটাই দিলাম না? ঝাড়ি ঝুড়ি তো ভালোই দিছোস, কিন্তু লোকটা বলদ হইতে পারে। খারাপ না রে, খারাপ কিছু তো বলে নাই। আমাদের সবারই নামাজ পড়া উচিত। বাবা, একদম গইলা গেলি যে এত দেখি ভূতের মুখের রাম রাম। গলি নাই রে ভাই, গললে তো ভালোই হইতো। কইছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা আমরা তো বাসা খুঁজতে আইছি। আচ্ছা, আপনাদের এখানে কি বাসা ভাড়া হবে? যে দেখেন, এখানে কোনো বাসা খালি নেই। আর যদি এখানে বাসা খালি থাকতো তাহলে কিন্তু গেটের মধ্যে একটা টুলেট দেওয়া থাকে। ও সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আর আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি অনেক অনেক সরি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাসায় কি আর কেউ নেই? আমার বাসায় মা আর ছোট বোন ছাড়া আর তেমন কেউ নেই। আর ভাবি? আল্লাহ চাইলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। আমার নামাজের সময় হয়ে যেতেছে, আমি গেলাম। আপু, তুমি যে ভাইয়ের এত ভালো ফ্রেন্ড, ভাইয়া কিন্তু আগে কখনো বলেনি। আসলেই আমার ছেলেটা যেন কেমন, আমি ওকে বুঝতেই পারি না। আসলে বিষয়টা হলো, ও খুব লজ্জা পায় বলতে, তাই হয়তো শর্মে কিছু বলেনি। না জানালে কি, যাকে লুকিয়ে রেখেছে সে নিজ থেকে এসে সব বলে দিয়েছে। আজকে ভাইয়া আসুক, অনেক মজা হবে। না না, তোমার ভাইয়াকে কিছু বলো না, তাহলে আবার আমার উপর মাইন্ড করবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যেহেতু না করেছো, আমি ভাইয়াকে কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে দুজনে গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা বানাবো। না না আন্টি, কিছু লাগবে না, আমার পেট অলরেডি ভরা। আমি আসার সময় পেট ভরে খেয়ে আসছি। আচ্ছা, পেট ভরে খেয়ে যেহেতু এসেছো, তখন অল্প কিছু খাও। এখন কোনটা পছন্দ করো সেটা বলো, আমি বানিয়ে নিয়ে আসবো। না না আন্টি, আজকে আমি কিছুই খাবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর বাবা টেনশন করবে, আমি উঠি। আচ্ছা, আপনি এমন কেন করতেছেন? আপনি আমার পরিবারের কাছে কেন মিথ্যা কথা কইলেন?
আমি কি আপনার বন্ধু? আপনার সেদিকে আমার ভালো সম্পর্ক। এই যে প্রত্যেকটা দিন আপনি আমার ফলো করতেছেন, আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতেছেন, আজকে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে, আশেপাশের মানুষজন যদি দেখে তাহলে তো আমার মান সম্মান সবকিছু চলে যেত। দেখুন, আমি বেপরোয়া ড্যামকেয়ার মেয়ে থেকে নিজেকে আজকে পরিবর্তন করেছি শুধুমাত্র আপনার জন্য। আপনার আচরণে প্রতিটা সময় আমি মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি। আমি জানি না আমি নিজের অজান্তে কোন সময় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। তার মানে আপনি আপনারে পরিবর্তন করছেন আমার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য না, আল্লাহর নৈকট্য লাভের জন্য না। আপনি যদি পরিবর্তনটা তার জন্য হইতেন না, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইতেন তাই পাই। আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করে দেন। বিশ্বাস করুন, আমি প্রতি ওয়াক্তে নামাজের প্রার্থনাতে শুধু আপনাকে চেয়েছি। আপনাকে পেলে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হব। দেখেন, আপনি যে মুহের নেশায় পড়া আবার চাইতেছেন না, বাস্তবতা অনেক কঠিন। আমার বাস্তবতা যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার মোনাজাতে আর আমারে চাইবেন। আপনার জীবনের বাস্তবতা কি আমি জানি না, তবে বাস্তবতা যেমনই হোক, যত কঠিন পরিস্থিতি আসুক, আমি সবসময় আপনার পাশে থাকব। আমি হাইপোক্যালেমিয়া পিরিয়ডিক প্যারালাইসিস রোগে আক্রান্ত। ডাক্তার বলছে যে কোনো সময় আমি পঙ্গু হয়ে যাই। এবার আপনিই বলেন, আপনি যাই না শুই না একজন পঙ্গুর আপনি আপনার জীবন সঙ্গী করবেন? কখনই করবেন। এসব আপনার আরো আগে জানার দরকার ছিল আমার। একটা মেয়ের স্বপ্নকে এত দূর টেনে এনে এখন এইসব বলা একদম ঠিক হয়নি। ভয়ের কিছু নেই। যেই মানুষটাকে আমি মোনাজাতে চেয়েছি, সেই মানুষটা যদি পঙ্গু হয়ে যায়, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। আগামী শুক্রবার কিন্তু বাবাকে দিয়ে আপনাদের বাড়িতে প্রস্তাব পাঠাবো। সবাইকে কিন্তু বলে দেবেন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। বাহ 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 বাহ। আরে আপনি বসেন তো, বসেন বসেন বসেন। আমার আবার তারা আছে। কি যে বলেন ভাইজান, এই প্রথম আপনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, একটু আপ্যায়ন না করলে হয়? আমার একটা পলিটিক্যাল মিটিং আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ও, তাহলে তো কথাগুলো সেরে ফেলাই ভালো। জি জি জি, সেটাই। আমার একটা মাত্র মেয়ে, মা মরা মেয়ে। ওকে জন্ম দিয়ে ওপারের টিকিট কেটে চলে গেছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। এখন আল্লাদের মেয়ে তো, কখন কি আবদার করে বসে সেটা রাখতেই হয়। হ্যাঁ, সন্তানের জিদের কাছে বাবা মা একেবারে শিশুই। জি, মেয়েটাকে কত করে বললাম, আমার তো কম নাই, আমার তো প্রচুর আছে। একটা ভালো ছেলে দেখে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ, ব্যারিস্টার, এইসব দেখে তোকে একটা বিয়ে দিয়ে দিই। আমার কথা শুনলো না। আর এটাও বললাম যে আমার কত পলিটিক্যাল কলিগ আছে, তাদের ছেলেদের সাথে বিয়ে দিয়ে দিই, তাতে করে আমার পলিটিক্যাল ক্যারিয়ারটাও একটু রিচ হবে, আমি একটু উপর দিকে উঠতে পারবো। তাও শুনলো না। সে পছন্দ করে বসলো আপনার ছেলে, যে কিনা কোনো প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করে, কয় টাকা এবার বেতন পায়, নুন আনতে পান্তা ফুরায়, তার বাড়িতে মা ছোট বোন তাদেরকে দেখতে হয়। কিন্তু আমার মেয়ে বলল না, ছেলে পরহেজগার, তাকেই সে বিয়ে করবে। আরে বাবা, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে, পরহেজগার তখন জানলা দিয়ে পালিয়ে যাবে। কি করা বলেন? মেয়ের জিদ, মেয়ের পছন্দ, বাপ তো বান্দা। এখন বলেন, ডেটটা বলেন, আমার তারা আছে, আমাকে উঠতে হবে। বিদায় নেওয়ার আগে আপনার কিছু কথা জানা জরুরি। আপনার মেয়ে আপনাকে কি জানিয়েছে আমি জানি না, তবে আপনার জ্ঞাতার্থে আমি কিছু কথা জানাতে চাই।
আমার ছেলেটা ছোটবেলা থেকে হাইপোক্যালেমিয়া পিরিয়ডিক প্যারালাইসিস নামে একটা রোগে আক্রান্ত। রোগটা বিরল, এতে ভবিষ্যতে পঙ্গু হয়ে যেতে পারে। এখন সব জেনে যদি আপনার মেয়েকে আপনি আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হন, আমার কোনো আপত্তি নেই। আর যদি রাজি না হন, আমার কিছু বলার নেই। আপনার কি মাথা খারাপ হয়েছে? এই যে আপনার মেয়ে, তাকে কি আপনি একটা আতুর ল্যাংড়ার সাথে বিয়ে দিবেন কখনো? ছি, এতটুকু বাচ্চার সামনে এভাবে কথা বলতে আপনার বুকটা কাঁপলো না? নিজের মেয়ে মেয়ে আর পরের মেয়ে খেলনা পুতুল, তাই না? থাকেন আপনার আতুর ল্যাংড়া পোলামিয়া। জুই, জুই মা, হ্যাঁ বাবা। আমি তো তোর বিয়ে ঠিক করে আসছি। আগামী শুক্রবারে বিয়ে, বাদ জুম্মা বরযাত্রী আসবে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি হয়েছি। কিন্তু মা, পাত্র কিন্তু বকন না। আমার পলিটিক্যাল কলিগের ছেলে, বড় ব্যবসায়ী। কিন্তু বাবা আমি তো যেই ছেলে 2 দিন পরে আতুর ল্যাংড়া হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবে, তার সাথে আমি তোর বিয়ে দেই কিভাবে? তোর ভালোর জন্য আমি নিজের ভালোর দিকে তাকাই নাই। হ্যাঁ, আর তাছাড়া ওই বাড়িতে তো অভাবনা তোদের বাড়ি, সেইখানে তোর তো সুখ হবে না কোনোদিন। তাছাড়া ওই জিন্দা মরার সাথে তোর বিয়ে দিয়া আমি তো তোর জীবনটা নষ্ট করতে পারি না। তুই কোনোদিন সুখী হতে পারবি না। ওই অভাবনা তোদের বাড়ি, ওই সত্যি কিভাবে সুখী হবে? বাবা, তুমি আমার খুব বেশি সুখ চাইতে গিয়ে আমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেললে। আজকে আমার এই পরিবর্তনটা শুধুমাত্র বকরের জন্য। সে আমাকে শিখিয়েছে পরিমিত জীবন ধারণের শিষ্টাচার, আমাকে আলোর পথ দেখিয়েছে বাবা। আর আমি তাকে ছাড়া কোনো দ্বিতীয় পুরুষকে বিয়ে করার কথা ভাবতেও পারবো না, আর আমি ভাবতেও চাই না। তুমি আমাকে জোর করে কোনো লাভ নেই, আমি তার কাছে দায়বদ্ধ। ঠিক আছে, তুই যদি আমার কথা না শুনিস, তোর যাকে ইচ্ছে বিয়ে কর, আমি কিছুই বলবো না। তবে একটা কথা মনে রাখিস, আমার এই সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু আছে, সেখান থেকে একটা কানা করিও তোর জন্য থাকবে না। কথাটা মনে রাখিস। সেটাই ভালো হবে। তোমার পাপের ইনকামের এই অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। আমার শুধু আল্লাহ সহায় হলেই হবে। না, পাহাড় দিয়ে সালাম করতে হয় না মা। তোমাকে আমি যেদিন দেখছি ওই দিনই আমি অনেক পছন্দ করে ফেলছি। তুমি যে সব ছেড়ে আমার ছেলেকে ভালোবেসে আমার সংসারে আসছো, সত্যি আল্লাহ বিশ্বাস আর কিছু না মা। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার ছেলের, আমার মেয়ের সব দায়িত্ব তোমার মা। মা, আলহামদুলিল্লাহ, আমি জীবন সঙ্গী হিসেবে যাকে চেয়েছি আল্লাহ আমাকে তাকেই দিয়েছে। আমি অনেক খুশি। আমিও অনেক খুশি। তোমার একটা কথা বলি? বলো। সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকে, আমার কোনো সময় ভুল বুঝছো না। চলো আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। নফল নামাজ পড়িরা আমরা এই নতুন জীবনের লেগে আল্লাহর কাছে দোয়া করি। চলো। বোমা, রান্না শেষ? হ্যাঁ মা। ছেলে আসলে একসাথে খাবো সবাই। মা, মা আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রমোশন হয়েছে। আলহামদুলিল্লাহ। না, এখন থেকে আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। মাশাআল্লাহ। জুই, যাও মিষ্টি গোলাপ মা রেন আর ফাতিহারে দাও।
ভাইয়া এত কম মিষ্টি যে আনলা, এটা তো আমারই হবে না। বাসার সবাই কি খাবে? কিপটা আমি বাদ দিয়ে বেশি করে মিষ্টি আনতে পারো না? আচ্ছা, তোর কত মিষ্টি লাগবে তুই এখান থেকে খান, দরকার হলে আমি আরো এনে দেব। ওর কথা বাদ দে তো, ও তো একটা মিষ্টি খেতে পারবে না, আর সব খাবে। আজকে যদি তুমি মিষ্টিগুলো শেষ করতে না পারো তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা আমি জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রমোশনটা যেহেতু হইল, এখন কিন্তু চাইলে আমরা একটা বাচ্চা নিতে পারি। প্রমোশন কিছুই না, এসব ছাড়াও আল্লাহ যে কোনো অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দেয়। কেননা এই পৃথিবীতে আল্লাহ কাউকে অভুক্ত রাখে না, কোনো না কোনো ভাবে তার রিজিকের ফয়সালা করে দেয়। মাশাআল্লাহ, আমার বিবি তো দেখি অনেক ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আমি বাসার কাজকর্ম সেরে প্রতিদিন নামাজ পড়ি, কোরআন পড়ি, তার পাশাপাশি হাদিস কিতাবের বই পড়ি। শোনো, হাদিস আর কিতাবের বই পড়া শেষ হইলে আমার বইল, আমি তোমার আবার নতুন বই আইনা দেব। তোমার বাসায় যে বই আছে সেগুলো পড়ে আমি শেষ করতে পারবো, আবার আসছে নতুন বই পড়তে। শোনো, কালকে কি তোমার ওষুধ শেষ হয়ে যাবে, বুঝছো? তুমি নিয়ে এসো, আর ফাতের স্কুলের বেতনটাও দিতে হবে, তুমি দিয়ে দিও, আর না হলে আমাকে দিয়ে আমি দিয়ে আসবো। জয়ী, তোমারে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়া আমি নিজের সত্যি খুব সৌভাগ্যবান মনে করতেছি। আল্লাহ তোমার আমার জীবনে দিয়া আমার জীবনের 16 আনা পূর্ণ করে দিচ্ছে। জয়, তাড়াতাড়ি আসো না, দেরি হয়ে যাচ্ছে তো। আসতেছি। জয়, জয়, আমি পারাই তো করতেছি না। তুই তুই চলো চলো, এসে তো আমি উঠতে পারতেছি না, আমি উঠতে পারতেছি না। তুই মা মা মা, কি হয়েছে বেনা? কি হয়েছে? কি হয়েছে? মা, ও পা নাড়াতে পারছে না। কি বলতেছো তুমি? কি ভাই? আমার পাই বেশি অসুবিধা হয়েছে গো। আল্লাহ আল্লাহ দেখছেন, মা মা, আপনি কাউকে করবেন না, আল্লাহর উপর একটু ভরসা রাখুন। আমার মনে হয় আল্লাহ নিশ্চয়ই কোনো পরীক্ষা নিচ্ছে। যা ধারণা করেছিলাম তাই, হাইপোক্লিমিয়া পিরিয়ডিক প্যারালাইসিস রোগের কারণে আজনের এই অবস্থা। এই রোগটি একটি বিরল রোগ, এই রোগের চিকিৎসা অনেক খরচ। তবে আপনারা যদি ওনাকে প্রপার টেক কেয়ার করতে পারেন, ডক্টরের সাজেশন অনুযায়ী যদি মেডিসিন নিতে পারেন এবং নিয়মিত যদি থেরাপি নিতে পারেন, তাহলে হয়তো এই রোগ থেকে ভালো হতে পারে। ঠিক আছে ডক্টর সাহেব। কোনো টেনশন করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবা। ঠিক মতো যত্ন নিলে ডক্টর বলছে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই যে আবার টেনশন করতেছি, কোনো টেনশনের কারণ নেই। আমি তোমার জন্য কিছু ওষুধপত্র কিনে নিয়ে আসি, ঠিক আছে? ফাতেহা, ভাইকে দেখিয়ে রেখো, আমি আসতেছি। আর ভাবি, এই খবর শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। খবরটা শোনা মাত্রই আপনাদের বাসায় গিয়েছিলাম, ওইখানে না পেয়ে ডাইরেক্ট হাসপাতালে চলে এসেছিলাম। কি আর করার রাসু ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
আপনার হাজবেন্ডকে আমি অনেক বুঝাইছি, সে আমার কোনো কথাই শুনে না। এতদিনে যদি আমার কথা শুনতো, লালে লাল হয়ে যেত, এই যে অসুখটা ভালো হয়ে যেত। ব্যাংক থেকে কাঁচা পয়সা বের করে এতদিনে বিদেশ গিয়ে ওর এই অসুখের চিকিৎসা করাতে পারত। শুনে রাসু ভাই, ওর যদি সৎপথে থেকে বিনা চিকিৎসাও মারা যায় না, আমার তাতে আফসোস থাকবে না। কারণ এপারের জীবন থেকে পরপারের জীবন পিছে চলবে। কাকে কি বুঝাই? যেমন জামাই তেমন বউ, মানে কারো মুখে নীতি কথা একদম কম ফুটে না। আচ্ছা যাই হোক ভাবি, টাকা পয়সা লাগলে আমাকে বলবেন। ধন্যবাদ ভাই, কিন্তু তার প্রয়োজন হবে না, কারণ আগামীকাল থেকে আপনার বন্ধুর পোস্টে আমি জয়েন করতেছি। বাবা তুমি? everyone আসো ভিতরে আসো। নাও, এখন আর ভিতরে যাবো না। শুনলাম বপন নাকি আতুর হয়ে গেছে। হ্যাঁ বাবা, যা শুনেছো ঠিকই শুনেছো। যাক, বাচ্চা কাচ্চা হওয়ার আগে আতুর হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তুই আমার সাথে চল, যেহেতু বাচ্চা কাচ্চা হয় নাই সেহেতু তোরে একটা ভালো জায়গায় আমি বিয়ে দিব। সুখে থাকবি, আরামে থাক। এই খেপে থাকলে তো তুই মরার আগে মরে যাবে। বাবা হিসাবে আমি তো সেটা মাইনে নিতে পারবো না। আমার বাবা তুমি ভুলে যেও না, এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি। এইখানে তুমি এসব করতে পারো না। আর তুমি বললে না আমি মা হইনি, না আমি মা হইনি, তবে আল্লাহর অশেষ রহমতে কিছুদিনের মধ্যে আমি তার সন্তানের মা হতে চলেছি। আমার স্বামীর যাই হোক না কেন, সে আমার স্বামী, আমার অহংকার। আমি আমার স্বামীর বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। বাবা আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আমার আর ভালো চেয়ে তুমি নিজের কষ্ট পেয়ে এই বাড়ি থেকে ফিরে যেও না। আপনাদের দিনে একটা কাজও হবে না, অফিসে না থাকলে সব উলট পালট করে ফেলবেন। প্রবলেম কি আপনাদের? হ্যাঁ আমি আসতেছি, বললাম তো আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? বিন্দাস ভাবি, আমাকে দেখেই তো বুঝতে পারতেছেন ভালো আছি। আচ্ছা ভাবি, বকরের কি খবর? খুব একটা উন্নতি হয়নি এখনো। উন্নতি হবেও না। আচ্ছা যাই হোক, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো ভাই, এই তো বাসার পথে যাচ্ছি। ও আমিও তো আপনাদের ওইদিকেই যাচ্ছিলাম। চলুন না একসাথে রিক্সায় যাই, চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না ভাই, কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আর রিক্সা নিয়ে চলে যাব, যদি না পাই তাহলে হেঁটে যাবো। এটা কি বললেন ভাবি? মানে আমি থাকতে আপনি হেঁটে যাবেন কেন? চলুন না। আচ্ছা আমি আপনার ভাইয়ের মতো না, নিজের ভাই ভেবে চলুন না একসাথে যাই। আর কোনো কথা শুনতে চাই না। এই রিক্সা! ভাবি চল। থ্যাংক ইউ ভাই। দিন যত যায় মানুষ জানে কেমন করে বদলে আছে। তুমি কি কিছু কই না? না,
কিছু কই নাই। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতেছি। খাবার? তোমার একটা কথা বলবো, এসব মনে করবা না তো। দেখো, আমি যে সামান্য বেতন পাই তা দিয়ে তো আমাদের সংসারে খরচ চলে না। তোমার চিকিৎসা, মায়ের চিকিৎসা, ফাতের স্কুলের বেতন দিতেই তো মাসের আগে টাকা শেষ হয়ে যায়। তোমার যে জমানো টাকা ছিল সবই তো শেষ। এমন চলতে থাকলে সামনে আমাদের ভয়াবহ দিন আসবে। আমি বলি কি, আপাতত আমরা যদি এই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলি, দেখো আমাদের যখন হেলদি সময় আসবে তখন আমরা ঠিক আরেকটা বাচ্চা নিব। এখন এই মুহূর্তে আমি বাচ্চা নিতে চাচ্ছি না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি এটা কি কইলা? আমি তোমার বিয়ে করার পর নিজের খুব সৌভাগ্যবান মনে করছিলাম, কিন্তু তোমার এরকম চিন্তা ভাবনা শুই না আমি সত্যি খুব কষ্ট পেলাম, অনেক কষ্ট পেলাম। জয়ী, সন্তান হইতেছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এমনও তো হইতে পারে এই নিয়ামত আল্লাহ আমগরে আর দ্বিতীয়বার দেখাইল না, হইতে পারে না। আল্লাহ চাইলে কি না হয়, এই সন্তানের উসিলায় তো আল্লাহ আমার সুস্থ করে দিতে পারে। এখন আমার উচিত আমার সন্তানের ছবি সালামতে এই দুনিয়াতে আনা। এমন কোনো কাজ করা যাবে না যার কারণে আল্লাহ নারাজ হয়। জয়ী, আল্লাহ যেহেতু তোমার আর আমার রিজিকের ব্যবস্থা করছে, আমগো অনাগত সন্তানের রিজিকের ব্যবস্থা ঠিকই করো, তুমি চিন্তা করো। তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করতে চাইছিলাম। আল্লাহ জানো এই জঘন্য কথা আর কোনোদিন আমার মুখে না আনে। আমার কাছে মাপ না চেয়ে আল্লাহর কাছে মাপ চা। আর কোনোদিনই সব কথা চিন্তায় হইল না। তোমার অফিসে দেরি হয়ে যেতেছে, যাও। আচ্ছা, আমি অফিসে যাই, কিন্তু তুমি কিন্তু ঠিক মতো খেয়ে নিও, বুঝছো? রিপোর্ট দেখে জানানো হচ্ছে আপনার ওয়াইফের 4 মাসের বেবি নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত প্রেশার ক্রিয়েটের কারণে বাচ্চাটি নষ্ট হয়েছে। এখন আপনার ওয়াইফের প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ, সো টেক কেয়ার। কেন এমন করলা তুমি?
তুমি না আমার স্ত্রীয়া কথা দিছিলা আমার আমার সন্তানটা তুমি নষ্ট করবে না? কেন মন করলা? কেন? বিশ্বাস করো, আমি নষ্ট করি নাই। বিশ্বাস কর, কি বিশ্বাস কর? আমি আমার নিজের চোখ, নিজের কানকে তো অবিশ্বাস করতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমারে বিশ্বাস কর। তোমার তো সংসার নিয়ে অনেক চিন্তা, না? অনেক চিন্তা সংসার নিয়ে। তুমি আমারে বলতা আমি যে ভিক্ষা করতাম, ভিক্ষা করে আমি টাকা পয়সা না আমি আমার সন্তানকে লালন পালন করতাম, ভরণ পোষণ দিতাম। তোমার তো কোনো কষ্ট পেত না। তুমি তুমি আমার অনাগত সন্তানরে খুন করছ। তুমি একটা খুনি, একটা খুনি তুমি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমার কোনো সম্পর্ক নাই। ভাই শুনেন, সব সময় যেটা শোনা যায়, যেটা চোখে দেখা যায়, সেটা ঠিক হয় না। জুই ওর বাচ্চাটা নষ্ট করেনি। তাহলে আমার বাচ্চা আমার বাচ্চা কই? কই না আমার বাচ্চা কই? দেখেন ভাই, আপনি বাবা হিসেবে যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে অনেক 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 বেশি কষ্ট পাচ্ছে জুই। কারণ ও মা, ও বাচ্চাটা নষ্ট করে নেয় ভাই। সেদিনও আমার সাথে চাকরির ব্যাপারে কথা বলতে বলতে বাড়ির দিকে ফিরছিল। একটা ভালো চাকরি পেলে সংসারটা সুন্দরভাবে চালাতে পারবে। আর তখনই আসসালামু আলাইকুম। বন্ধু, কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নেই। বছর না ঘুরতেই তোদেরকে আল্লাহ একটি সন্তান দিয়েছিল। দুঃখ করিস না, আল্লাহ চাইলে তোদেরকে আবার সন্তান দিতে পারে। বন্ধুরে, তোর আর তোর বউয়ের কারণে আমি আমার অবৈধ পথ ছেড়ে আমি আল্লাহর রাস্তায় চলে গিয়েছিলাম। চিল্লা দিয়েছি, আমি হালাল হারাম বুঝতে শিখেছি। হারামে কোনো আরাম নেই, শান্তি নেই। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, সামনের শুক্রবার আমার বিয়ে। তোদের সবার দাওয়াত রইল। আসে। আসসালামু আলাইকুম। জয়, তুমি আমার মাফ করে দাও। কষ্ট পেও না, সমস্যা নেই। আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ যদি চাই আমরা অবশ্যই আবার বাবু